নমস্কার, জয় মাতারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল, হারা হারা মহাদেব। অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে দীপক শাস্ত্রী কিছুদিন হয়তো একটু অন্য জায়গায় আমি ছিলাম, কারণ এইখান থেকে আপনাদের সাথে একটু বিচ্ছিন্ন ছিলাম। এই মুহূর্তে আমার লাইভ চলছে, পণ্ডিত দীপক শাস্ত্রীর লাইভ এই মুহূর্তে চলছে। যাদের যে কোনো সমস্যা আমার সাথে ফোন করে কথা বলতে পারেন এবং আপনাদের সমস্যার সমাধান আমি কিভাবে করতে হয় এখান থেকে বলে দেব। যারা হয়তো আমি আজকের লাইভ অনেক দিন পরে করছি, এর জন্য অনেকের সমস্যা হবে। যারা জানেন বা যারা চেনেন তারা তো অবশ্যই আমার সাথে কথা বলবেনই। যারা জানেন না, যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমাকে এই মুহূর্তে ফোন করতে পারেন এবং সেই ফোনের মাধ্যমে আপনাদের কি সমস্যা আমি বলে দেবো এবং করে দেওয়ার চেষ্টা করবো টিপস বা গুপ্ত প্রয়োগের মাধ্যমে। তো আজকের আমার যে আলোচনা বিষয় সেগুলো করব, আলোচ্যভিত্তিক কথাবার্তা আমি লাইভ করতে করতে রাখবো। আর আপনারা যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে লাইভে, সেই লাইভে আপনারা কথা বলতে পারেন আপনাদের কি সমস্যা নিয়ে কথা বললে আমি সেই সমস্যার সমাধান করতে পারবো। এই মুহূর্তে আমি কিন্তু লাইভে আছি, আর এই লাইভটাকে আবার পরে রিপিট করে চালাবো বা চালিয়ে দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব যারা মিডিয়ার আমার ভাইরা আছে, যারা চালায় আমার অনুষ্ঠান তাদেরকে। কারণ আপনারা অনেকে হয়তো প্রোগ্রামটা মিস করে যাবেন, তাদের জন্য আমি রিপিট অনুষ্ঠান চালিয়ে দেবো, সেটা নিয়ে টেনশন করতে হবে না কারণ। তো যাই হোক, যে আলোচ্য বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে আমরা বাস্তু নিয়ে আলোচনা করব। আমি বাস্তুর কোন জায়গায় সমস্যা থাকলে আপনার চাকরিটা আটকে যাবে। ধরুন আপনি চাকরি পাচ্ছেন না বা পাচ্ছেন, 3 মাস করছেন, 2 মাস থাকছে, 6 মাসের মাথায় চাকরিটা চলে যাচ্ছে। কারণটা কি? আপনার বাড়ির উত্তর দিকে সমস্যা রয়েছে। আপনার বাড়ির উত্তর দিকে দেখুন লাল রঙের কিছু আছে নাকি, লাল চেয়ার, লাল টেবিল, একটা ফোন আছে, ফোনটা ধরে নিই তারপরে আবার কথা বলছি। লাইনে থাকুন, কথা বলবো। ধরুন উত্তর দিকে লাল, লাইনে থাকুন, উত্তর দিকে লাল চেয়ার বা টেবিল বা হয়তো লাল রং দেয়ালে আছে বা হয়তো পর্দা লাগানো আছে উত্তর দিকে, সেটাকে সরিয়ে দিন বা রংটাকে চেঞ্জ করে দিন। লাল রং যদি উত্তর দিকে থাকে তার চাকরির জীবন হবে না, চাকরি আটকে যাবে। যাই, একটা ফোন আছে, ফোনটা ধরে আবার আপনাদের সাথে আলোচনা করব। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, বলুন। জয় মা তারা। হ্যাঁ বলুন, কি সমস্যা নিয়ে ফোন করেছেন মা? ছেলের নাম বলুন। আর ছেলের বাবা মার নাম? ছেলের মায়ের নাম বলুন, ছেলের বাবার নাম বলুন। আচ্ছা, ছেলে কি কাজ করে যে কাজকর্ম আটকে যাচ্ছে? সেটা চলছে না, তাই তো? কোথায় বাড়ি মা তোমাদের? নদিয়া। দেখুন মা, একটা কথা বলি যে আপনার নাতির দোকান চলছে না, আপনি ওই ছেলের ওই ব্যবসা স্থানের মাটিটা বা ধুলোটা নিয়ে কৃষ্ণনগরের চেম্বার আছে 17 তারিখ ইংরাজির, সেখানে দেখা করতে বলুন। আর তার আগে আমি একটা টিপস দিচ্ছি, ওটা করতে বলুন। কিন্তু চেম্বারে আসতে হবে, কারণ বাস্তুর ওই যেই জায়গায় ব্যবসা করছে আপনার ছেলে, সেইটার কিন্তু অনেক বড় সমস্যা রয়েছে। ঠিক আছে? টাইলসের ব্যবসা, জামা কাপড়, মার্বেলের দোকান নয়, জামা কাপড়ের দোকান, একদম রোডের উপর। আচ্ছা, যেটা করতে হবে সেটা শুনে নিন, আর আপনারা চেম্বারে আসার জন্য চেষ্টা করবেন কৃষ্ণনগর। সেটা হচ্ছে সাদা সর্ষে, যে মানে সাদা বা হলুদ রঙের যে সর্ষে, সেই সর্ষে 500 গ্রাম কিনে নিতে বলবেন। একটা তামার পাত্রের মধ্যে রাখতে বলবেন। ওর মধ্যে 5টা এলাচ, 5টা লবঙ্গ দেবেন, আর 1 টুকরো কর্পূর, 5টা তেজপাতা। তেজপাতার মধ্যে আপনার ছেলেকে বলবেন 22, 11, 22 লিখতে। 5টা তেজপাতার মধ্যে 22, 11, 22। এবার ওটা ওই তামার পাত্রের মধ্যে দিয়ে জ্বালাই দিতে বলবেন শনিবার দিন। জ্বালিয়ে দিতে বলবেন ব্যবসা দোকান মানে যে জামা কাপড়ের যে ব্যবসা, সেইখানে বলবেন দাঁড়িয়ে জ্বালিয়ে দিতে বা তার দোকানের সামনে জ্বালিয়ে দিতে বলবেন।
শনিবার দিন 3টে শনিবার করবে। যদি তাতে যদি উন্নতি না হয় তাহলে কৃষ্ণনগর চেম্বারে দেখা করে নিতে বলবেন, না হলে ওই ব্যবসা আর বাড়ানো যাবে না, কারণ ব্যবসা স্থানে কিছু সমস্যা রয়েছে। বোঝা গেল? এবং আপনাদের বাস্তু খারাপ আছে তাও বলে দিলাম, আপনাদের বাড়ির অগ্নিকোণ খারাপ আছে, ঈশান কোণ খারাপ আছে। হ্যাঁ, আপনার বাস্তু মাটি নিয়ে 17 তারিখ পারলে দেখা করে নিতে বলুন। 500 টাকা ভিজিটটা দিয়ে আপনারা দেখা করে নিয়ে কথা বলুন, কি সমস্যা আমি দেখে নেব। সেটা তো আসতে হবে, এত কিছু তো আমি এখানে সমাধান করতে পারবো না, আপনাকে তো আসতে হবে। 17 তারিখ তো আসতে বললাম। এখানে যে আরও 2টো নাম্বার আছে সেই নাম্বার দুটো তুলে নিন, নিয়ে ওই নাম্বারে ফোন করে আপনি চলে আসুন। 17 তারিখ 10টা থেকে 2টো পর্যন্ত আপনি চলে আসুন। বিয়ে হচ্ছে না, বিয়েও হয়ে যাবে। বাস্তু সমস্যা সেটাও ঠিক হয়ে যাবে। ব্যবসা চলছে না, ব্যবসাটাও ঠিক হয়ে যাবে। বোঝা গেল? আমি যে আপনার সাথে কথা বলছি, আমার পিছনে দেখুন আমি যজ্ঞ করছি তারাপীঠে। তো তারাপীঠে গিয়ে আপনাদের যজ্ঞ করে কাজ করে দিলে আপনাদের সব ঠিক হয়ে যাবে। বোঝা গেল? বলুন জয় মা তারা। যাক, একটা কথা আপনারা ভালো করে বুঝুন, যে যদি আপনাদের বাড়ির যে বাস্তুর কথা বলছি, যে কাজকর্ম আটকে যাওয়া, সেটা হচ্ছে বাড়ির উত্তর দিকে যদি লাল রঙের কিছু থাকে। অনেকে তর্কও করেছে আমার সাথে, না এই রং নেই লাল, আপনি বেকার বলছেন। হ্যাঁ, সত্যি আমার কাজ থাকছে না, 6 মাস 3 মাস পরে চলে যাচ্ছে, কিন্তু আপনার কথা মিলছে না। আমি যখন লাস্টে বললাম যে আপনার বাড়ি দেখুন আলমারির রংটা লাল নয় তো, বলছি হ্যাঁ আলমারির রংটা লাল, তাহলে ধরা পড়লো। তাহলে লাল রং উত্তর দিকে রাখাই যাবে না, রাখলে আপনার চাকরি বাকরি আটকে যাবে বা হওয়া কাজ হবে না। তো উত্তর দিকে লাল রং রাখা যাবে না। একজন লাইভ মানে ফোনে আছে কথা। হ্যালো, হ্যাঁ বলুন জয় মাতারা। জয় মাতারা। বলুন কি সমস্যা নিয়ে ফোন করেছেন? আমি লোককে বিশ্বাস করে আমার সব টাকা পয়সা সোনা দানা সব চলে গেছে, আমি একা। আমি একদম ওষুধ কেনার পয়সা বলতে আমার নেই, আমি কি করবো বলুন তো? আমার পাশে আমার ছেলেটা ছিল, ছেলেটাকে আমার ছেলের বউ মেয়ে দিকে ঘুরে ঘরে কালকাটা পুলিশ চাকরি করতো। আমি অসহায় অবস্থার মধ্যে একটা ঘরের মধ্যে বন্দি হয়ে থাকি। আপনার সব চুরি হয়ে গেছে? চলাফেরা করতে পারি না। তা আপনি যদি বাড়ির মধ্যে আটকে থাকেন, তো আমি তো কিছু করলেও আপনার কাজ হবে না। বাড়ির মধ্যে যে কেউ যদি বেরিয়ে কাজে যায় তবে তো কাজ করানো যায়, কেউ যদি বাড়ির মধ্যে আটকে থেকে বসে ইনকাম করে বলে হবে না। কথাগুলো আমি জানালাম যে আমি বাড়ির মধ্যে বন্দি, তো চলাফেরা করতে পারি না, তো ঘরের মধ্যে যে চলাফেরা করি। তা আপনি কি চাইছেন বলুন? আপনি কি মানে কি? টাকা পয়সাগুলো যদি পাই ভালো হয়। আপনার টাকা পয়সা কি কেউ মেরে দিয়েছে, না আপনি কাউকে দিয়েছেন সে ফেরত দিচ্ছে না? না না, কিরকম বিশ্বাস করে দেওয়া হয় এই খাতে রাখুন, তাহলে আপনার টাকাটা খরচা হবে না, ইন্টারেস্ট পাবেন। কিন্তু আমার সে খবর হচ্ছে না, টাকা পয়সা 100 হয়ে গেল। দেখুন আপনার বাস্তু এক খারাপ আছে, কিন্তু আপনি যদি না আসতে পারেন আপনার বাস্তু তো আমি ঠিক করতে পারবো না। আপনি এক কাজ করুন, যারা যারা টাকা পয়সা নিচ্ছে তাদের ফটোটা জোগাড় করুন। ফটো জোগাড় করে তার সাথে সেই ফটোর মাঝখানে আপনার ফটোটাকে লাগিয়ে দিন, দিয়ে পিছনে সেই ফটোর পিছনে আপনি লিখুন ওম ক্রাং, লিখে আপনার নাম লিখবেন, লিখে ওই ফটোটা। তাহলে আমি কিছু করতে পারবো না মা, তুমি কিছু করতে পারবে না, যেখানে তোমার কেউ কিছু করতে পারবে না। আমি যদি বলে দেবো সেটাও তুমি করতে পারবে না, তাহলে তোমাকে করবোটা কি? ফোন থেকে জোগাড় করবেন, আপনি যদি কিছু জোগাড় না করতে পারেন আমি কি করে দেবো? আমি তো নামই জানি না আপনার কারোর। আপনি উপকার চাইছেন, দূর থেকে উপকার দিচ্ছি, সেটাও আপনি করতে পারবেন না। আপনি ফটো জোগাড় করতে পারবেন না, তাহলে আপনার টাকাটা ঘরে কে এসে দিয়ে যাবে? কি করবো? আপনি আসতেও পারবেন না, আপনার বাস্তু খারাপ, সেটাও করতে পারবো না। হ্যাঁ, পূজা আচ্ছার মাধ্যমে করা যাবে। অনলাইন ভিজিট করে আমার সাথে আলাদাভাবে কথা বলুন। দেখবেন 2টো নাম্বার আছে, সেই নাম্বার দুটোতে ফোন করুন। ফোন করে আপনি অনলাইনে আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলুন, যে আপনার কি কি সমস্যা সব শুনবো। সেই পুজো আচ্ছা সেগুলো নাম নিয়ে, সেগুলো আলাদা, সেগুলো গোপন ব্যাপার। আপনি এখানে আরও 2টো নাম্বার আছে, সেই নাম্বার দুটো তুলে নিন, ঠিক আছে? বলুন জয় মাতারা। বাস্তুর সমস্যা সব থেকে বড় সমস্যা। এই যে একটু আগে যে ফোন আসলো, ওনারও বাস্তুর সমস্যার জন্য আজকে ঘরে পড়ে আছে, হাঁটতে চলতে ফিরতে পারছে না। উনি চারিদিক থেকে টাকা ওনার আটকে গেছে, বাস্তুর সমস্যা। ঈশান কোণ, অগ্নিকোণ এবং মেন এন্ট্রেন্স খারাপ জায়গায় আছে, মানে মুখ্য দুয়ার যেখানে বলে, যেখান থেকে মেন গেট ঢোকার চ্যালেঞ্জ। আমি গেলে প্রমাণ করে দেবো খারাপ আছে।
তাই বাড়ির উত্তর দিকে আপনার লাল রং যদি থাকে, লাল রংকে সরিয়ে দিন, তাহলে আপনার জীবনে কাজকর্ম আটকাবে না বা কাজ চলে যাবে না। দীপক শাস্ত্রী বলছে, লাইফে দাঁড়িয়ে বা বসে বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদের জীবনে কাজ যাবে না যদি উত্তর দিকে লাল রং না থাকে। যদি থাকে সেটাকে আজকেই চেঞ্জ করে দিন বা আজকেই বাদ দিয়ে দিন। দীপক শাস্ত্রী লাইভে বলছে উত্তর দিকে লাল রং বাদ দিয়ে দিন, যদি লাল রং থাকে বাদ দিন, চাকরি আপনার হবে, চাকরি অনেক দিন হবে, যাবে না, আর বারবার চাকরি চেঞ্জ করতে হবে না। যাই হোক, একজন লাইনে আছে, ফোনটা ধরে নিই, আবারও আসছে আমি কথা বলার জন্য। হ্যালো, নমস্কার, জয় মা তারা। হ্যাঁ নমস্কার, জয় মা তারা, বলুন। আমি আপনার কাছে গিয়েছিলাম। আচ্ছা, আমার নাম হচ্ছে সঞ্জয় সরকার। সঞ্জয় সরকার কোন চেম্বারে? হ্যাঁ সঞ্জয় সরকার নামটা মনে মনে ভালো, মানে হ্যালো, কোন জায়গায় দেখিয়েছিলেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলুন, হ্যালো। শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, সঞ্জয় সরকার তাই তো? হ্যাঁ, সঞ্জয় সরকার। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে আপনার কাছে উপকার পেয়েছি, সেই জন্য ধন্যবাদ জানাবো। আপনি অসংখ্য আমার যে উপকারটা করেছেন বলতে পারছি না। আচ্ছা, আজকে অনেকদিন পরে লাইভ দেখছি টিভিতে, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার ছেলে সম্পর্কে একটু জানবো। আপনি বুধবার করে এবার লাইভেই দেখতে পাবেন, বুধবার করে, মাঝে মাঝে বুধবার করে আপনি লাইভে জানতে পারবেন আপনার যে কাজ করে দিয়েছি সেই কাজগুলো হয়েছে তো সাকসেস? অবশ্যই, একদম 100% গ্যারান্টি দিয়ে সাকসেস হয়েছে। আর আপনার ছেলের বিষয়ে তাহলে কোন চেম্বারে যেন দেখিয়েছিলেন আপনি? কৃষ্ণনগরে 17 তারিখ চেম্বার আছে, ছেলেকে নিয়ে চলে আসুন। 17 তারিখে? হ্যাঁ 17 তারিখ কৃষ্ণনগর, ঠিক আছে? তো চলে আসতে মানে অবশ্যই যাবো না কেন, যাবো, একটু সময় করে যাবো। হ্যাঁ, ছেলের পড়াশোনাটা একটু নিয়ে যাবো। হ্যাঁ, আমার ব্যবসাটা নিয়ে তো আপনি যা করেছেন সেটা মানে বলতে পারবো না, যেভাবে উপকার পেয়েছি আমি। প্রচুর উপকার পেয়েছেন তো, তাহলে মিষ্টি পাওনা আছে তো, মিষ্টি খাবো তো? অবশ্যই অবশ্যই, মিষ্টি নিয়েই তো যাবো। ঠিক আছে, 17 তারিখ তাহলে ছেলেকে নিয়ে চলে আসো, ঠিক আছে? দীপক শাস্ত্রী চিটিংবাজ না কাজ জানে? অবশ্যই অবশ্যই, 100%। ঠিক আছে, তাহলে আপনি 17 তারিখ দেখা হচ্ছে আপনার সাথে, বলুন জয় মা তারা। জয় মা তারা। দীপক শাস্ত্রী কাজ জানে নাকি তার প্রমাণ দেখুন, লাইভে একজন পেয়ে গেছে এবং সে আমাকে ফোনে বললো যে কাজ হয়েছে, ছেলেকে দেখাবে কৃষ্ণনগরে 17 তারিখ। আপনারও যদি মনে হয় কৃষ্ণনগরে আসবেন, আসতে পারেন। আমি এখন আছি লাইভে, কথা বলতে চাইলে বলুন এবং সমস্যা জানতে চাইলে জানুন। যাই হোক, বাস্তু নিয়ে আমি কিন্তু বিশাল সমস্যা বলি, বাস্তু যদি ঠিক থাকে সব ঠিক, আমি বারবার বলি, বাস্তু এক্সপার্ট দীপক শাস্ত্রী। যাই হোক, একজন লাইনে আছে, কথা বলা। হ্যালো, স্যার নমস্কার। হ্যাঁ বলুন, জয় মা তারা। হ্যাঁ স্যার, আমি বারাইপুর থেকে বলছিলাম স্যার। বারাইপুর থেকে, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার এই বউ চলে গিয়েছিল। হ্যাঁ, আমি অনেক প্রজাতান্ত্রিক কাজে গেছিলাম, কেউ 20,000, কেউ 30,000, কেউ 50,000 খেয়ে আমার পুরো শেষ করে দিয়েছে। আপনার ভিডিও দেখে আমি বাড়াইতে আপনাকে দেখিয়েছিলাম, দেখিয়ে 3 দিন হচ্ছে বউ বাড়ি ফিরে এসছে স্যার। মানে খুব সুন্দর ব্যবহার করছে, কথা বলছে। তা আমার কাজে কাজ হয়, বাড়ি ফিরে তো এসছে। অবশ্যই অবশ্যই, আপনার কাছে না গেলে মানে আমার লাইফটাই শেষ হয়ে যাবে। যাই, এখন কেমন লাগছে বউ ফিরাতে? ভালো স্যার, বউকে নিয়ে আসবো স্যার, শনিবার তো আপনি বসেন। শনিবার, হ্যাঁ শনিবার চলে আসো তাহলে, সে বাগায়তিনে। আর মিষ্টি নিয়ে আসবে কিন্তু, বউকে এনে দিয়েছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি দেবো স্যার, দেবো। তা দীপক, তা যেই কাজটা করে দিয়েছিলাম সেটা হয়েছে তো? বেশি দিন হয়নি তো, বেশি দিন হয়নি। একদম স্যার। তা কেমন লাগছে বউ আসার পর? খুব খুব সুন্দর স্যার। তাহলে বউর সাথে আর ঝগড়াঝাটি করো না কিন্তু, না না, কান ধরেছো তো? যেমন বলেছেন সেরকম সেরকমই চলছি আমি। ঠিক আছে, তাহলে মিষ্টি নিয়ে এসো আর শনিবার দেখা করো, বলো জয় মা তারা। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ। ঠিক আছে, বলো জয় মা তারা। জয় মাতা। দেখুন, একজন একটা কথা বলি, প্রত্যেকের কাজ দীপক শাস্ত্রী করে দেয়, চ্যালেঞ্জ। ধৈর্য ধরে আসবেন, সময় নিয়ে আসবেন। দীপক শাস্ত্রীর কাছে আসলে সময় ধরে আসতে হবে, কারণ এসেই আমার ছেলে স্কুলে আছে, বাচ্চা আমার আছে, আমি এরমভাবে আমার কাছে আসবেন না। হাতে 4 ঘন্টা সময় নিয়ে আসবেন, কারণ আমি হয়তো একজনকেই 4 ঘন্টা সময় দিয়ে দিতে পারি, আবার হয়তো দেখা গেলো 4 ঘন্টার মধ্যে 10 জনকে দেখতে পারি। তাই সময় হাতে নিয়ে আসবেন। আবার একটা ফোন আছে, ধরবো। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, বলুন জয় মা তারা। জয় মাতা। আমি এই যে লাইব্রেরি কথা বলছিলাম আর কি। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমার ভগবানপুর। ভগবানপুর, কার সমস্যা নিয়ে ফোন করছেন বলুন? আমি আমার নিজের সমস্যা নেই, ফোনটা করছিলাম।
আপনার নাম, আপনার বাবা মার নাম বলুন। আচ্ছা, আমার নাম বিষ্ণুপদ গুচ্ছাই। হ্যাঁ, আচ্ছা, যার নাম বলবো না এমনি ভালো দুটো নামই বলুন, দুটো নামই বলুন। আচ্ছা, একটা নাম লোবা গুচ্ছাই, হুম। যার নামটা লোবা, আর বাবার নামটা হচ্ছে বিষ্ণুপদ গুচ্ছাই। আর আপনার মায়ের নাম, বাবার নাম বলুন। আচ্ছা, আমার মা তো মারা গেছে, কিন্তু নাম বলা যাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার মার নাম সন্ধ্যা গুচ্ছাই, আর বাবার নাম হচ্ছে মনোরঞ্জন গুচ্ছাই। কি সমস্যা নিয়ে আপনি ফোন করছেন বলুন। আচ্ছা, সমস্যা বলতে আমার মা আজকে বছর ধরে বেশি মারা যায়, বছর ধরে একটু কম হয়েছে। হুম। ওই দিন থেকে যে আমার কিছু একটা গন্ডগোল চলছে আর কি, মানে হয় কিছু একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটাতে কিছু একটা হচ্ছে। আপনার মা কি বার মারা গেছে? আপনার মা কি বার মারা গেছে? কি বারটা মারা গেছে মনে নেই, কি অন্ধকার পক্ষে মারা গেছে। আপনার মা দোষ পেয়ে মারা গেছে, আপনি কি সেটা জানেন? না, কোনো দোষ লাগেনি, এটা জানি যে কোনো দোষ লাগেনি। কোনো দোষ লাগেনি, আপনি কি করে বুঝলেন? আপনি তো এই বলছেন আপনার মা মরে যাওয়ার পর থেকে আপনার এই সমস্যাগুলো হচ্ছে। আপনার মা অবশ্যই মারা গেছিল? না, সমস্যা লাগলে তাহলে তো মানে দোষ লাগবে, দোষ লাগলে তাহলে আমাদের অনেক কিছু জিনিস লাগা ব্যাপার ছিল। তাই তো অবশ্যই মরেনি। তাহলে আপনাকে তো জিজ্ঞাসা করলাম কি বার মারা গেছেন, আপনি সেটাই তো বলতে পারছেন না। মনে আছে? কি বার মারা গেছে আপনার মা? এটাই তো মনে পড়ছে না। এটা আপনার মা দোষ পেয়ে মারা গেছে, সেটা আপনাকে বললাম যে এক পাপো দোষ, দু পা দোষ, শুধু কি এটাই দোষ হয়? না না, দোষ লাগে, মনে হচ্ছে নাই লাগে না, এটা যে দোষটা লেগেছে নাই লাগানো না, মানে ঘিটি টোটাল কিছু লাগে না বেশি একটা। আমি সেটা বলিনি, আপনি বুঝতে পারছেন না। আমি বলছি এক পা দোষ, দু পা দোষ, তিন পা দোষের কথা আমি বলছি না। দোষ কি ওইভাবে শুধু লাগে? দোষ তো অন্যরকম ভাবেও লাগে। সে কথাটা বলতে পারবো না। রাহু কালও আছে। রাহুকাল শুনুন, প্রত্যেকটা আমাদের 24 ঘন্টার মধ্যে রাহুকাল আছে, অমৃত যোগ আছে, মহেন্দ্র যোগ আছে, এগুলো যোগ থাকে। আচ্ছা, সেই যখন আপনার মা মারা গেছে সেটা রাহুকাল ছিল কিনা সেটা জানতে হবে। যদি রাহুকাল থেকে থাকে তাহলে বারবার আপনাদের ছোট কাজে বাধা পড়বে, ছোট ছোট অ্যাক্সিডেন্ট হবে। আর তার থেকে বড় কথা, আপনার বাড়ির আপনার যা নাম, সেই নাম গুণে বুঝতে পারি বা বলতে পারি আপনার বাড়ির বাস্তু দোষ আছে। আপনার বাড়ির ঈশান কোণ তো খারাপ আছেই আছে, আপনার বাড়ির অগ্নিকোণ খারাপ আছে এবং নৈঋত কোণ খারাপ আছে। আপনার বাস্তুর মাটি নিয়ে আপনি মেচেদা চেম্বারে দেখা করে নিন। আপনার বাড়ি যেন কোথায় বললেন? ভগবানপুর। তাহলে আপনার ভগবানপুর থেকে কি মেচেদায় সুবিধা হবে তো? হ্যাঁ, সুবিধা। মেচেদায় চেম্বার পড়ে গেছে 24 তারিখ ইংরাজির, এই মাসের ইংরেজির 24 তারিখ চেম্বার। আচ্ছা, 500 টাকা ভিজিট। যদি মনে হয় আসবেন তাহলে বাস্তুর মাটিটা নিয়ে, আর অবশ্যই মা মারা গেছে মায়ের ছবিটা নিয়ে আসবেন। আপনার মা কী ধরনের মানে দোষ লেগেছে সেটা আপনাকে আমি দেখিয়ে দেবো, আর বাস্তুটা ঠিক করে নেবেন, আর আপনার যে সমস্যা আছে সেটা ঠিক করে দিতে পারবো। বাস্তুটা ঠিক করতে হলে কিরকম কি পড়বে নাকি? সেটা চেম্বারে বাস্তুর মাটি না দেখলে বলতে পারবো না। আপনি দেখুন, 1 বছরেরও বাস্তু করতে পারেন। আপনি পয়সা দিলে সঙ্গে সঙ্গে কাজ হবে না তো। আপনি যদি মনে করেন এক্ষুনি পয়সা দেবেন, শুনুন, আপনি যদি মনে করেন এক্ষুনি পয়সা দেবেন, এক্ষুনি আপনার হাতে কাজ আমি হ্যান্ড ওভার করতে পারবো না। আমাকে সময় দিতে হবে 10 দিন, 7 দিন, আমি কাজ করে তবে আপনাকে দেবো। এবং আপনি 1 বছরের বাস্তু করতে পারেন, আর 10 বছর বা 50 বছর বা লাইফ টাইমও করতে পারেন। আপনার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী আপনি বাস্তু করবেন। এবার কত টাকা কি পড়বে সেটা আপনার বাস্তু চেক না করে আমি বলবো কি করে? হয়ে গেছে, ওইটার জন্যই তো দোষ। সেই জন্যই ধুলো বা মাটি নিয়ে আসতে হবে। কী কী আনতে হবে দেখুন, যে নাম্বারে ফোন করেছেন তার নিচে আরও 2টো নাম্বার দেওয়া আছে কি না? সেই নাম্বার দুটো তুলে নিন। তুলে নিয়ে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলুন ঠিক এই অনুষ্ঠানের শেষে, সে আপনাকে সব বুঝিয়ে দেবে। আর আপনি সকাল 9টা থেকে দুপুর 1টা বা 2টোর মধ্যে চলে আসবেন মেচেদা বাস স্ট্যান্ডের গায়ে, হোটেল হিন্দুস্থানে পেয়ে যাবেন। আপনার বাস্তু দোষ না কাটালে, আর আপনার মা যে দোষ পেয়েছে সেটা না কাটালে আপনার কখনো ভালো বেশি উন্নতি হবে না, আপনার সময় খারাপই থাকবে। আপনার এটুকুনি বলতে পারি, সময় ভালো করে দিতে পারবো। আপনি চেম্বারে আসলেই বুঝতে পারবেন। ঠিক আছে? আপনি নাম্বার দুটো ভিজিট 500 টাকা। এবার কাজের কি খরচা সেটা আপনাকে বলে দেওয়া হবে, সেটা ওখানে আসবেন আমি বলে দেবো, চিন্তা করতে হবে না। এবং তার জন্য হয়তো আপনি কিছু জমা করে গেলেন, 200, 500, 1000 জমা করে গেলেন। আপনি যেদিন কাজ নেবেন সেদিন দেবেন। কারণ হচ্ছে আমার কাজ সঙ্গে সঙ্গে কিন্তু হবে না। চিটিং বাজরা সঙ্গে সঙ্গে কাজ দিতে পারবে, আমি চিটিং বাজ নেই, আমার সময় লাগে। আপনি মেচেদায় গিয়ে চেম্বারে যারা নিচে যারা থাকে তাদের জিজ্ঞাসা করবেন যে ওনার কি
কোথায়? আর আমাদের এই দিকে কোনো চেম্বার নেই? শিয়ালদা আছে আর মেচেদা আছে, দক্ষিণেশ্বর, কৃষ্ণনগর। আমাদের মেশাদারে স্পট হবে। মেচেদায় আসুন, আপনি নাম্বার দুটো নিয়ে নিন, ঠিক আছে? বলুন জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা। বাস্তু যদি ঠিক থাকে তাহলে অনেক কিছুই ঠিক থাকে। এই যে উনি ফোন করলেন, উনি আসবেন কি না জানি, কিন্তু বাস্তু দোষ কিন্তু এনার প্রচুর। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন জয় মা তারা। জয় মা তারা। বলছি আমি লাইনটা পেয়ে যাবো যে সত্যি আমার নিজে খুব ভালো লাগছে লাইনটা পাওয়া তো মুশকিল আপনার পরে। তো দাদা আমি যখন গেছিলাম আপনার কাছে বারাজির যাবে বাড়িতে, আমি যে সমস্যায় ছিলাম ওই অর্থনৈতিক জায়গাটা, আপনি আমাকে রেমিডিয়াল কনসেপ্ট যেটা দিয়েছেন আমি অনেকটাই রিকভার করে গেছি, অনেকটা ভালো স্বাচ্ছন্দ্যে রয়েছি। তো আমার একটু শারীরিক ডিস্টার্ব দেখা হয়েছে দাদা, এই জন্য যদি একটু বলেন তো আমি কবে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে পারি প্লিজ। এই শনিবার দিন বাগাও দিন আবার চলে আসুন আমার কাছে, এসে কাজ তো পেয়েছেন। আমি আপনার কাছে এসে আমার যে মানে ফিনান্সিয়ালি জায়গাটা যে ডিস্টার্ব ছিল আপনি আমাকে রেমেডি দিয়ে আমি খুব এখন ভালো জায়গাতেই আছি, কিন্তু আমাদের ডিস্টার্ব জায়গা হচ্ছে খুব গ্যাস অম্বল বা শরীর খারাপ হচ্ছে বা এটা আপনি এখন করে পারবেন প্লিজ। ঠিক আছে, তাহলে আমি শনিবার দিন চেম্বারে আছি 10টা থেকে 4টে পর্যন্ত, আপনি চলে আসুন। হ্যাঁ, আমি ঠিক করে দেবো। বলুন জয় মা তারা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। জয় মা তারা, ভালো থাকো। জয় মাতা। দেখুন আমার কাছে এসছে, কাজ পাইনি এমন কেউ নেই। আপনারা যারা দেখছেন তারা অবাক হবেন না, আর যারা লাইভে পাচ্ছেন তারা অবাক হবার কিছু নেই। আমি লাইভে কথা বলি, চিটিংবাজ না। আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন। বাস্তু ঠিক করে নেবেন, সব ঠিক হয়ে যাবে, বেশিরভাগ ঠিক হয়ে যাবে। কিন্তু এখনকার দিনে কি হয়, 99.5% বাস্তু আগে থেকে করে নিয়ে যাওয়ার পরে আমাকে পরে নিয়ে যায়। তাহলে আমি কি আর 100% সেই বাস্তুটাকে ঠিক করতে পারবো? হয়তো 80% ঠিক করে দিলাম, তাতেও আপনারা কিন্তু 80% রেজাল্ট পাবেন, তাতেই কিন্তু আপনাদের ভালো ফল হবে, তাতেও কিন্তু আপনাদের বাড়ির সমস্যা অনেক মিটে যাবে, অন্তত 80% তো মিটে যাবে, সেটা মাথায় রাখতে হবে। যাই হোক, একটা ফোন আছে, ফোন নেব। হ্যালো, 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 নমস্কার, বলুন জয় মা তারা। নমস্কার, জয় মা তারা। বলুন কি সমস্যা নিয়ে ফোন করেছেন? আমি একটা ব্যবসা করছি, ব্যবসা কিছুতে উন্নতি হচ্ছে না। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে গটিয়া। কি ব্যবসা করেন আপনি? আমি বই বাদে খাতা পেন পেন্সিল এইসবের ব্যবসা করি। কোথায় বাড়ি বাবা তোমার? আমার বাড়ি গটিয়া। আমি একটা টিপস দিচ্ছি, ওটা করো যদি তোমার ভালো হয়, নয়তো তোমাকে চেম্বারে আসতে হবে, কারণ বাস্তুটা দেখতে হবে আমাকে। আমি একটা টিপস দিচ্ছি, ওটা করো। বলুন। যে জোয়ারের জল আসে, দেখেছো তো জোয়ারের জল? জোয়ারের জল তুলে নেবেন। কি বার দিন? বৃহস্পতিবার দিন। আচ্ছা। ওই জলের মধ্যে আপনি সামান্য সামান্য একটা জিনিস দেবেন, সেটা হচ্ছে এলাচ। একটা এলাচ দেবেন, একটা এলাচ দেবেন, 5টা লবঙ্গ দেবেন, আচ্ছা। এক টুকরো ফিটকারি দেবেন, আচ্ছা। একটা কিছুর মধ্যে ঢুকিয়ে নেবেন, সেটাতে স্প্রে করবেন আপনার ব্যবসা স্থানে। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা। আশা করি ব্যবসা বেড়ে যাবে। তারপরে আপনি পরে আমার সাথে চেম্বারে দেখা করবেন, বাস্তুর ধুলো বা মাটি নিয়ে বা ব্যবসার স্থানের ধুলো নিয়ে। ঠিক আছে? আচ্ছা। এটা করে দেখুন, আশা করি রেজাল্ট হবে। কিন্তু করার সময় ইষ্ট দেবতার নামটা মনে মনে নিয়ে নেবেন। ইষ্ট দেবতা মানে যে দেবতাকে আপনি ভালোবাসেন। বলুন জয় মা তারা। জয় মা তারা। যাক, প্রত্যেককে বলবো যে আমার অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। আগে তো ভালো লেগেছে, আমি মাঝখানে কিছুদিন হয়তো আপনাদের থেকে বিচ্ছিন্ন ছিলাম, কারণ আমি একটু বাইরে ছিলাম, একটু বাস্তু ভিজিট নিয়ে ব্যস্ত ছিলাম। আবারও আপনাদের সামনে দীপক শাস্ত্রী চলে এসছে বাস্তু নিয়ে বিশেষ আলোচ্য বিষয়। বাড়ির উত্তর দিক যদি খারাপ থাকে তাহলে তো বললাম যে যদি বাড়ির উত্তর দিকে লাল রং থাকে তাহলে কিন্তু চাকরি এবং ব্যবসা এবং উন্নতিতে অনেক বাধা, বিশেষ করে চাকরি বারবার যাবে আসবে। তাই উত্তর দিক থেকে আজকেই লাল রং সরিয়ে দিন। এবার আসি বাড়ির দক্ষিণ দিক। আপনি টাকা মোটেই ধরে রাখতে পারছেন না, বারবার সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, বারবার আপনার ঋণ নিতে হচ্ছে, বারবার আপনি ঋণের জ্বালায় জর্জরিত হয়ে যাচ্ছেন দক্ষিণ দিকের জন্য। দক্ষিণ দিকে কি রং ভুল করে আপনি রং কি করেছেন সেটা আসছি, ফোনটা ধরে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন জয় মা তারা। জয় মা তারা বলুন, জয় মা তারা বলুন। জয় মা তারা।
কি সমস্যা নিয়ে ফোন করেছেন বলুন। শ্রীরামপুর থেকে বলছি, কল্পনা পাল। শ্রীরামপুর থেকে কল্পনা পাল, হ্যাঁ কি সমস্যা নিয়ে ফোন করেছেন? সমস্যা শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য, তাই তো? শরীর স্বাস্থ্য। আচ্ছা, আপনার বাড়ি, আপনার যে শরীর স্বাস্থ্যের কথা বলছেন, আপনার বাড়ির হ্যাঁ। বাথরুমটা কোন দিকে আছে? আপনার বাড়ির বাথরুম কোন দিকে আছে? উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ, কোন দিকে আছে? হ্যালো, দেখুন ফোনে সে পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমি দক্ষিণ দিক নিয়ে বলছিলাম। আপনার বাড়ির দক্ষিণ দিকে ধরুন ভুল করে নীল রং বা সবুজ রং বা কালো রং আছে, তাহলে আপনাদের ঋণের জ্বালায় জর্জরিত হতে হবে, টাকা পয়সা বেরিয়ে যাবে, রাখতে পারবেন না, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে। আপনার বাড়ির দক্ষিণ দিকে ভাঙাচোরা বালতি, জামা কাপড় ছেঁড়া ফাটা পড়ে আছে, আবর্জনা পড়ে আছে, আপনার কিন্তু হওয়া কাজ হবে না, ঋণের জ্বালায় জর্জরিত হয়ে পড়বেন। আপনার বাড়িতে সীমানায় আত্মীয় স্বজন আসবে না এবং আপনার সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে। যদি মনে করেন যে আপনি ভালোভাবে এইভাবে এই সমস্ত সমস্যাগুলো থেকে দূরে থাকবেন এবং টাকা আসবে, ঋণের জ্বালায় যেন আপনার জর্জরিত না হতে হয় এবং সম্পর্কের সাথে সবার সাথে ভালো থাকে, তাহলে দক্ষিণ দিকটা পয় পরিষ্কার রাখুন এবং কোনো কিছু আবর্জনা রাখবেন না, আর রংটা দক্ষিণ দিকে লাল রং করুন, তাহলে আপনার ঠিক থাকবে। হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। জয় মাতারা। হ্যাঁ, জয় মাতারা। আমি খামারের থেকে বলছি। কি সমস্যা নিয়ে ফোন করেছেন মা, বলুন। হ্যাঁ, আচ্ছা, আমি আমার বোনের ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। কি সমস্যা বোনের ছেলের? ওই বিয়ে হয়েছে তো, বিবাহিত জীবনটা ওর কিরম যাবে, মাঙ্গলিক আছে শুনেছিলাম, তাই জন্য। কতদিন হয়েছে বিয়ে? বিয়ে হয়েছে এই 5 হলো। আচ্ছা, ছেলের নাম? আমার বোনের ছেলে অরুণ সাহা। আর বাবার নাম, মায়ের নাম? বাবার নাম, ওনার নাম, মায়ের নামটা জানি স্বপ্না সাহা। স্বপ্না সাহা। হ্যাঁ। আপনি এক কাজ করুন, আপনার এই যার জন্য বলছেন তাকে না পারলেও আপনারা কেউ আসুন, কারণ ওর অনেক সমস্যা আছে বিবাহিত জীবনে, ঝগড়া ঝামেলা, অশান্তি, ডিভোর্স, ছাড়াছাড়ি এগুলো হতে পারে। হতে পারে? আচ্ছা, আমি ডেট অফ বার্থটা না দিলে ডেট অফ বার্থ দেবো? ডেট অফ বার্থ দিতে এখানে কিছু হয় না, আমি তান্ত্রিক এবং জ্যোতিষও বটে, সেটা চেম্বারে আসলে হবে। আমি হাত গুনে বলে দিলাম। ও, সমস্যা আছে? সমস্যা আছে, যদি মনে করেন যে শুধু মাঙ্গলিক নেই, অনেক সমস্যা আছে। ও, ডিভোর্স হবে? থানা, পুলিশ, কোর্ট কাছে ডিভোর্স, ঝুট ঝামেলা, অশান্তি হবেই। ও, যত ভালো জায়গায় বিয়ে হোক না কারে, বা প্রেম করে যদি বিয়েও হয়, হ্যাঁ, প্রেম করে দিই। হ্যাঁ, তাহলে কিন্তু সমস্যা হবেই, আজ না হোক কাল হবেই, এবং সেটা আপনারা বুঝতেই পারবেন খুব তাড়াতাড়ি। আচ্ছা, চেম্বারটা কোথায়? শিয়ালদা আছে, শিয়ালদা আছে, দক্ষিণেশ্বর, কৃষ্ণনগর, শিয়ালদা, দক্ষিণেশ্বর মনে হয় আপনার সুবিধা হবে, বাঘাযতীন। হ্যাঁ, শিয়ালদা তো সুবিধা হবে। শিয়ালদা কোন দিন? শুক্রবার দিন 10টা থেকে 2টো পর্যন্ত পাবেন, প্রত্যেক শুক্রবার, এই শুক্রবারও পাবেন। আপনি এক কাজ করুন, ওই নাম্বার যে আছে এখানে, 2টো নাম্বার দেখুন আলাদা দেওয়া আছে, সেই নাম্বার দুটো তুলে নিন, তুলে নিয়ে আপনি আমার ওই শুক্রবার দিন আসবেন, ফোনে নামটা লিখে নিন, ঠিক আছে? আচ্ছা, ওই নাম্বার দুটো তুলে নিন, আমি ঠিক করে দিতে পারবো। বলুন জয় মাতারা। জয় মাতা। দক্ষিণ দিক যদি খারাপ থাকে তাহলে আপনার টাকা পয়সা বেফালতু বেরিয়ে যাবে। দক্ষিণ দিকে যদি ভুল করলে কালো রং বা সবুজ বা হলুদ রং হয়, তাহলে আপনার বাড়ির বিপদ অনেক বেশি, আর্থিক সংকট দেখা দেবে। যাই হোক, একটা ফোনে একজন আছে। হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন জয় মাতারা। হ্যাঁ, জয় মাতারা। বলছি আমি আপনারই মানে খুব একটা বড় ভক্ত বলছি। হ্যাঁ বলুন। আমি কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, আমি মাকে পাঠিয়েছিলাম আপনার কাছে প্লেন করিয়ে নিয়ে আসতে। হ্যাঁ। আমার তো মানে পাস করা নিয়ে তো আমার খুব টেনশন ছিল, ঠিক আছে? কদিন আগে আপনার কৃপায় আমার মানে প্লেনটা করিয়ে দিয়েছেন, আমার পরীক্ষাটা ভালোই হয়েছে, আশা করছি সবটা করতে পাস করে যাবো। বলছিলাম ওই মাকে আবার পাঠাবো, ওই উচ্চ মাধ্যমিকে, মানে উচ্চ মাধ্যমিকে কি কোনটা নিয়ে কি পড়লে ভালো হয়, এগুলো যদি পুরো একটু মানে বলে দেন। অবশ্যই বলে দেবো, চিন্তা করতে হবে না। কি নাম তোমার? গুরুজি, আমার নাম উৎসব। আমি আপনাকে দেখিয়েছিলাম শিয়ালদা চেম্বারে, অনেকের ছিল বুঝি, আপনি আমাকে মানে আমার মা গেছিল আর কি। ঠিক আছে, চলে আসুন, কোনো অসুবিধা নেই, তুমি ভালোভাবে পাস করে যাবে এবং আমি কি নিয়ে পড়বে সব বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ বুঝি, আশীর্বাদ করবেন, এইবার পাস করে যাবো, এবার আপনার একটু সাহায্য করবেন। অবশ্যই ভালো নাম্বার নিয়ে পাস করবে, চিন্তা করো না, আশীর্বাদ দিচ্ছি।
এবং ঠিক আছে ঠিক আছে আমি বলে দেবো কি স্টিম নিয়ে পড়বে। বলো জয় মা তারা। হ্যাঁ করে দিই, আপনি শুধু মাথায় হাত রাখবেন তাহলেই হবে। অবশ্যই অবশ্যই, ভালো থাকো। একটা জিনিস মাথায় রাখবেন যে পেন আমার কাছে যারা দেখাতে এসছে এরকম হয়েছে পরীক্ষার সময়, মানে তারা টাকা খরচা করতে পারছে না, বিশ্বাস নেই, শুধু ভিজিটটা দিয়েছে, একটু বলছে যে স্যার আমার ছেলের বা মেয়ের পেনটা পরিয়ে দিন। তো পেন পরিয়ে দিয়েছি, আশীর্বাদী ফুল দিয়েছি, তাতে পাস করে গেছে এবং তাদের বিশ্বাস এখন আমার প্রতি অনেক বেশি, যেমন একজনে দেখতেই পাচ্ছেন। তো আমার কাছে আসলে যে আপনার কাজ হবে না বা কাজ করতেই হবে বা আমি এককারি বিল লাখ লাখ টাকা করব সেটা না, আপনার যেটা খরচা হবে আমি সেই বিলটাই আমি করতে পারি না, তো অন্য কিছু নয়। একটা ফোন আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন জয় মা তারা। আমি নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, জলপাইগুড়িতে বলছেন, বলুন। হ্যালো, ব্যবসার ব্যাপারটা বলছিলেন, হ্যাঁ সেটা আমার খুব কাজের কাজ হয়েছে। হুম, আর যোগ্যটা করে দিয়েছিলেন, যোগ্যটা খুব ভালো হয়েছে, এখন আমরা সুস্থ ভালো আছি। দাদা তাহলে কাজ হয়েছে তো আপনার, আমি যা করে দিয়েছিলাম? হ্যাঁ বলুন, আমার কাজ হয়েছে। ঠিক আছে, এই বেলাকোবায় খুব তাড়াতাড়ি চেম্বার আছে, 27 তারিখ বেলাকোবায় চেম্বার, তাহলে দেখা করে নেবেন। হ্যাঁ করবো করবো স্যার, করবো। ঠিক আছে ঠিক আছে, বলুন জয় মা তারা। ঠিক আছে স্যার। দেখুন একটা জিনিস দেখুন, যারা কাজ পেয়েছে তারাও ফোন করছে, আর যারা এখনও আমার কাছে আসেননি তারাও ফোনে আমাকে পাচ্ছেন। আপনারা কেন আমার কাছ থেকে কাজ করাবেন তার প্রমাণ এগুলো। আপনারা কাউকে লাইফে পান না পান, দীপক শাস্ত্রীকে লাইফে আপনারা পান, লাইফে আমার সাথে কথা বলার সুযোগ পান, এবং যে সমস্যার সমাধান আমি করতে পারবো এরকমভাবে আমি বলতে পারি, আমি যেটা পারবো সেটা কেউ পারবে না। পণ্ডিত দীপক শাস্ত্রী, পিচাসিত তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী শ্মশানে বসে কাজ করে, আপনারা পিছনে আমার সেই ফুটেজটা দেখে নিতে পারবেন। শ্মশানে বসে যজ্ঞ করছি, যেখানে সেখানে না, শ্মশানে, তো সেখানে আপনারা এসে আমার কাছে কাজ করতে পারবেন সমস্ত রকমের। আর বাস্তু ঠিক থাকলে তো আপনার সব ঠিক। দীপক শাস্ত্রী প্রথম থেকে বলে আসছে, এখনও যারা লাইভে ফোন করেননি আপনাদের সমস্যা ফোন করুন, আমি কথা বলবো এক্ষুনি এবং সেই সমস্যার সমাধান আপনাদের করে দিতে পারবো। যাই হোক, আপনাদেরকে একটা কথা বলবো এখনই, যে দক্ষিণ দিক আবর্জনা করে রাখবেন না, ফেলে রাখবেন না, নোংরা জিনিস, ফাটা জামা কাপড় বা ভাঙা কোচরা চেয়ার টেবিল রাখবেন না, তাহলে আপনাদের টাকা পয়সা কিন্তু বেরিয়ে যাবে। যাই হোক, আসছি একজনের ফোন নিয়ে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন জয় মা তারা। জয় মা তারা। হ্যাঁ মা, কি সমস্যা নিয়ে ফোন করছেন বলুন। আমার মেয়ের মানে কেরিয়ার আর বিয়ে সম্বন্ধে জানতে চাই। আপনার মেয়ের নাম, মেয়ের বাবা মার নামটা বলুন। মেয়ের নাম বলুন। মেঘা চক্রবর্তী। আর মেয়ের মায়ের নাম, বাবার নাম? মেয়ের মায়ের নাম বলুন। মেয়ের মায়ের নাম বলুন। মেয়ের মায়ের নাম মৌসুমী চক্রবর্তী। আর বাবার নাম? বাবার নাম? হ্যালো, হ্যালো, বাবার নাম বলুন। বাবার নাম সুভাষ চক্রবর্তী। আচ্ছা, আপনার মেয়ের কেরিয়ার নিয়ে চিন্তা, তাই তো? হ্যাঁ। আপনার মেয়ে কি করে এখন? মেয়ে এখন পড়ছে 12 ক্লাসে। 12 ক্লাস। আপনার মেয়ের কেরিয়ার খুব ব্রাইট। যদি 2027 সাল মানে ডিসেম্বর অবধি আপনারা ওকে গাইড করে রাখতে পারেন, 2027 সালের ডিসেম্বর পর্যন্ত যদি গাইড করে রাখতে পারেন, নয়তো এই সময় একটা ভুল ডিসিশন আপনার মেয়ে নিতে পারে। এই 26 থেকে ডিসেম্বরের 27 তারিখে পর্যন্ত, মানে ডিসেম্বরের 27, মানে 27 সালের ডিসেম্বর বলছি কিন্তু আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই টাইমটা আপনার মেয়ের একটা বিপদ আসবে। এই সময় যদি আপনারা ওকে ঠিকঠাক চোখে রাখতে পারেন বা ঠিকঠাক গাইড করতে পারেন, তাহলে আপনার মেয়ে 2028 সাল থেকে ওর কেরিয়ার ব্রাইট হবে। আর আপনার মেয়ের জন্ম তারিখ কবে? জন্ম তারিখ হচ্ছে 2008। হ্যাঁ, 23 আগস্ট। 23 আগস্ট। 23 আগস্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2004। 8। একটু লাইনে থাকুন। বললাম না, এই বছর থেকে ওই 27 সাল পর্যন্ত খুব খারাপ। 2028 সাল থেকে আপনার মেয়ের গোল্ডেন পিরিয়ড আসবে, ওই সময় থেকে। আর 2033 সালে আপনার মেয়ে চাকরির একটা যোগাযোগ হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। আপনি এক কাজ করবেন, আপনার মেয়ের কোথাও মঙ্গলের সমস্যা আছে, মাঙ্গলিক টাইপের,
কোথায় বাড়ি আপনার মা? আমার মুর্শিদাবাদ। আপনি কৃষ্ণনগরে 17 তারিখে দেখা করে নিন মেয়ের জন্ম ছক নিয়ে। ঠিক আছে। 17 তারিখ দুটো নাম্বার আছে, ওই দুটো তুলে নাও, ঠিক আছে? আর বিয়েটা কেমন হবে? যদি এই সময় আটকে রাখতে বলো তাহলে ভালোভাবে হবে, আর নাহলে পালিয়ে হবে এবং খারাপ ছেলের সাথে হবে। যে জন্যই তো বলছি তোমরা দেখা করে নাও। আর 2027 সালের ডিসেম্বরের মোটামুটি 22 তারিখ অবধি সাবধানে রাখবে। বেশ। আর যদি আমার কাছে আসো আমি কাটি টাটি দিলে তো আর সাবধানে রাখার দরকার হবে না, ঠিক আছে? আচ্ছা। বলো জয় মা তারা। জয় মাতা। বাড়ির দক্ষিণ দিক ভুল করে আপনি কালো রং করে ফেলেননি তো? বাড়ির দক্ষিণ দিকে ভুল করে সবুজ রং করেননি তো? বাড়ির দক্ষিণ দিকে ভুল করে আপনি নীল বা আকাশি রং করেননি তো? তাহলে আপনার হওয়া কাজ হবে না, টাকা পয়সা আটকে যাবে, টাকা পয়সা রাখতে পারবেন না, ধরে চ্যালেঞ্জ করে বলছি রাখতে পারবেন না, এবং সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, শত্রু প্রচুর পরিমাণে বেড়ে যাবে। হ্যালো, হ্যালো। নমস্কার, বলুন জয় মা তারা। হ্যাঁ, জয় মাতা। আচ্ছা মা বলুন কি সমস্যা নিয়ে ফোন করেছেন? সমস্যা আমার আছে, বাড়িতে সব দিকেই সমস্যা, না আয় উন্নতি হচ্ছে, না শরীর খারাপ, অনেক দুজন। কোথায় বাড়ি আপনাদের? হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি বারাসাত। উত্তর বারাসাত? উত্তর বারাসাত? হ্যাঁ, উত্তর বারাসাত তো। না, এটা উত্তর বারাসাত। উত্তর বারাসাত। আচ্ছা একটা কথা বলি, বাস্তুর বাথরুমটা কোন দিকে আছে আর রান্নাঘর কোন দিকে আছে তোমাদের? বাথরুমটা কম দিকে আমাদের। বলো। আপনার বাথরুম রান্নাঘর কি পাশাপাশি? না, দিকে রান্নাঘর। যাই হোক, অত চিন্তা করলে আপনার পিছনে লাখ লাখ লোক বসে আছে ফোন করার জন্য, অত চিন্তা করলে আমি বলতে পারবো না। আপনার বাস্তু খারাপ আছে, সেটাকে ঠিক করার জন্য একটা কথা বলি আপনাদের, ভালো খবর যে নিউ ব্যারাকপুরে আমার চেম্বার শুরু হচ্ছে সামনের মাসের থেকে। এই মাসে না, সামনের মাস থেকে নিউ ব্যারাকপুরে চেম্বার শুরু হবে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, সামনের মাস থেকে নিউ ব্যারাকপুর চেম্বার শুরু হবে বুধবার করে। যদি মনে করেন তাহলে ওই চেম্বারে আপনারা আসতে পারেন, দুটো নাম্বার তুলে নিন, কি কি আনতে হবে আমার অ্যাসিস্ট্যান্ট বলে দেবে, ওগুলো নিয়ে চেম্বারে দেখা করুন, আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারবো, আচ্ছা, ঠিক আছে? কারণ আপনার বাস্তুর যে সমস্যা আছে এতে শরীর খারাপ হবে, টাকা পয়সা আসবে না, নিজেদের মধ্যে অশান্তি লেগে থাকবে। তাই কি হচ্ছে? আচ্ছা, তাই হচ্ছে কি? হ্যাঁ, তাহলে আপনি এখানে দুটো নাম্বার আছে, নাম্বার দুটো তুলে নিন, পরে নাম্বার দুটোয় ফোন করে আপনি চেম্বারে চলে আসুন। নিউ ব্যারাকপুর আপনার সুবিধা হবে, নিউ ব্যারাকপুর, তাই তো? হচ্ছে। ঠিক আছে, চলে আসুন। হচ্ছে। যাই হোক, যেই সমস্যাগুলো আমি বলছি, দক্ষিণ দিক খেলা করবেন না, সেই জায়গায় দক্ষিণ মানে দক্ষিণ দিক হচ্ছে অগ্নিকোণা আছে, দক্ষিণ দিক আমাদের টাকা পয়সার একটা স্থান। হ্যালো, হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার, বলুন জয় মা তারা। জয় মাতারা। বলুন কি সমস্যা নিয়ে ফোন করেছেন? বলছি আমার ভাইয়ের বিয়ে হচ্ছে না, তো আমি তার জন্যই ফোন করতে চাইছি, ওর বিয়েটা কবে হবে? ভাইয়ের নাম জয়ন্ত পোদ্দার। জয় ভাই, ভাইয়ের ওর মায়ের নাম, বাবার নাম? ভাইয়ের বাবার নাম প্রেমনাথ পোদ্দার। মায়ের নাম? ভাইয়ের নাম জয়ন্ত পোদ্দার। ভাইয়ের নাম জয়ন্ত পোদ্দার শুনেছি, মায়ের নাম আর বাবার নামটা বলুন। আচ্ছা, মায়ের নাম রীতা পোদ্দার। হ্যাঁ। আর বাবার নাম প্রেমনাথ পোদ্দার। ক তারিখে জন্ম? 2রা মার্চ 1992। 2রা মার্চ 1992, তাই তো? হ্যাঁ, একটু লাইনে থাকুন। সকাল 10টা 35। ওর তো বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল, বিয়ে তো হয়ে যাওয়ার কথা, হয়ে ডিভোর্স হয়ে যাওয়ার কথা হয়নি? আপনার ও ভাইয়ের বিয়ে হচ্ছে 2027 সালে হয়ে যাবে, 2027 সালে, 2027 সালে বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, 2027 সালে বিয়ে, এই সালে বিয়ে দেবেন না, এই সালটা একটু সাবধানে রাখবেন, এই সালটা কিন্তু ওর জন্য কাল সাল, এই সময় কিন্তু অনেক বিপদ আসবে। কারণটা কি দাদা? কারণ হচ্ছে এই সময় ওর রাহুর অনেক সমস্যা চলছে। আপনার ওদের বাড়ি কোথায়? শ্যামনগরে। আপনি ওই দক্ষিণেশ্বরে বা শিয়ালদা বা কৃষ্ণনগর দেখা করে নিন। আচ্ছা, আচ্ছা। এই বছর বিয়ে কিন্তু দেবেন না, দিলে কিন্তু অনেক বড় বিপদ। সামনের বছর ওর গোল্ডেন পিরিয়ড আসে, সামনের বছর থেকে ভালো, সামনের বছর দেবেন। আর এই বছর
আছে, লগ্ন কি আছে বাবা? সেটা আমি কি করে বলবো? আমি কি ওটা দেখছি? আমি ওর নিউমোলজি বিচার করে বলছি। নাম আপনি চেম্বারে চলে আসুন, কোনো অসুবিধা। এখানে দুটো নাম্বার আছে, তুলে নিন। আপনার যে শ্যামনগর থেকে কৃষ্ণনগর, দক্ষিণেশ্বর বা ব্যারাকপুর বা নিউ ব্যারাকপুর, যেটা ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আমি নাম্বার দুটো তুলে নিন, চলে আসুন, ঠিক আছে? ঠিক আছে বাবা, ঠিক বলুন আছে। জয় মাতারা, জয় মাতারা। দক্ষিণ দিকের জায়গাটা হচ্ছে আপনাকে ঠিকঠাক রাখতে হবে। যদি দক্ষিণ দিক বাড়ি ঠিক থাকে, অর্থের সংকট খুব কম থাকে। তাই জন্য বাড়ির দক্ষিণ দিকে বলা হয় যে বড় গাছগাছালি লাগাতে না বলা হয়। আপনার বাড়ি প্রচুর অর্থের দরকার, অর্থ আসছে না, এই অর্থটা কোথা থেকে আসবে? বাড়ির দক্ষিণ দিক পরিষ্কার আছে, তাও অর্থ আসে না। বাড়ির দক্ষিণ পূর্ব দিকে আপনারা একটা শ্বেত আকন্দ গাছ লাগিয়ে দিন, শ্বেত আকন্দ গাছ, ঠিক আছে? লাগালে অনেক অর্থ আসবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন জয় মাতারা। হ্যাঁ নমস্কার স্যার, আমি সুজিত ঘোষ বলছিলাম টালিগঞ্জ থেকে। সুজিত ঘোষ, টালিগঞ্জ, হ্যাঁ বলুন। আমি আমার সম্বন্ধে একটু জানতে চাই আর কি। আপনার মায়ের নাম, আপনার বাবার নাম? মায়ের নাম হচ্ছে গীতারানী ঘোষ, হুম। আর বাবার নাম রবীন্দ্রনাথ ঘোষ। কি সমস্যা নিয়ে, কি ব্যাপারে জানতে চান? কি সমস্যা হচ্ছে আপনার? অ্যাকচুয়ালি আমার ওই চাকরি বাকরি সমস্ত কিছু আর কি, কি? প্রাইভেট চাকরি করতাম, সেটা এখন বসিয়ে দিয়েছে, মানে আর্থিক খুবই অনটন আর কি। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনার বাড়িতে উত্তর দিকে লাল রং কিছু আছে? মানে লাল চেয়ার বলুন বা টেবিল বলুন বা রং বলুন বা পর্দা বলুন বা যে কোনো কিছু? উত্তর দিকে লাল চেয়ার না। শুধু লাল চেয়ার কিন্তু বলছি না, লাল রঙের কিছু আছে নাকি জিজ্ঞাসা করছিল, বা দেয়ালটা লাল রং আছে নাকি, বা পিঙ্ক কালার আছে? গোলাপি কালারের আছে। তাহলে ওটাকে চেঞ্জ করে দিন, চাকরি পেয়ে যাবেন। ওটাকে চেঞ্জ করে অফ হোয়াইট রং করে দিন, বা নীল বা আকাশি। উত্তর দিকে নীল বা আকাশি রং করে দিন, বা সাদা রং করে দিন। আর উত্তর দিকে কোনো রকমের লাল টেবিল হোক, চেয়ার হোক, বা লাল পর্দা হোক, লাল থালা বাসন বা যাই হোক না কেন, লাল কোনো জিনিস রাখবে না, তাহলে আপনার কাজ হবে না। আর এই রংটা চেঞ্জ করে দিন, আপনার কাজ পেয়ে যাবেন। পরে চেম্বারে দেখা করে নেবেন, ঠিক আছে? বলুন জয় মাতারা। সময় প্রায় শেষ, হাতে নেই বলতে গেলে। আমার অনুষ্ঠান মানে আপনারা জানেন, অবশ্যই ভালো লাগবে, এবং আমার কাছে আপনারা আসেনও সবাই। আজকে যে লাইভটা হলো, যারা দেখতে পাননি এই লাইভটাকে পরবর্তীকালে, মানে পরে হয়তো অন্য কোনো দিন, দু একদিন আমি চালিয়ে দেখিয়ে দেবো, কারণ আপনারা দেখে নেবেন। কারণ আপনারা কি বলেছেন বা আমি কি বলেছি বা আপনাদের কি সমস্যা হচ্ছে, সেই বিষয় নিয়ে যারা আলোচনা শুনতে পায়নি, তাদের জন্য আমি রিপিট করে এই লাইভটাকে চালিয়ে দেবো। আর যারা আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলবো, প্রত্যেক বুধবার আমি চেষ্টা করব লাইভটা রাখার, 5টা থেকে 5:45-এর মধ্যে আমি লাইভটা করাচ্ছি। যদি কোনো দিন মনে করেন যে আমি আসলাম না, এই লাইভ করলাম না, তাহলে বুঝবেন যে আমি কাজে ব্যস্ত আছি বা কোনো জায়গায় বাস্তু ভিজিটে আছি। আর আপনারা শুনলেন নিউ ব্যারাকপুর আমার বুধবার করে চেম্বার পড়বে সামনের মাস থেকে। যারা বনগাঁ, বারাসাত এইসব দিকে আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এছাড়া শিয়ালদা চেম্বার আছে, দক্ষিণেশ্বর আছে, কৃষ্ণনগর আছে, মেছেদা আছে, শিলিগুড়ি আছে, মালদা আছে, বাঘাযতীন চেম্বার আছে, মেছেদা চেম্বার আছে, দিল্লি বোম্বে আছে, কর্ণাটক চেম্বার আছে। এরকম অনেক জায়গায় আমার চেম্বার আছে। যদি মনে করেন যে চেম্বারে যে কোনো চেম্বারে আপনার আসা দরকার, সেই চেম্বারে আপনারা আসতে পারেন, যে কোনো চেম্বারে আমার আসতে পারেন। এবং চেম্বারে আসলে যে আমার কাছে কাজ করাতে হবে এরকম কোনো ব্যাপার না। চেম্বারে আসলে আপনারা একটা জিনিস জানবেন যে কাজ আপনাদের কিন্তু দীপক শাস্ত্রী করে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা তারা মা কামাখ্যা আপনাদের মঙ্গল করুন, আপনাদের মঙ্গল হোক। নমস্কার, হারা হারা মহাদেব।